আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরের নারকেল গাছে ব্যাপক পোকার আক্রমণ দেখা দিয়েছে। রাতারাতি পাতা সাদা হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে নারকেলের আকার, ভেতরের পানি শুকিয়ে যাচ্ছে, দেখা দিয়েছে ফলন বিপর্যয়। এই অবস্থায় চাষিরা নারকেল চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। নারকেল গাছের পাতা সাদা হয় এক ধরনের পোকার আক্রমণের কারণে। এই পোকাকে বলা হয় সাদামাছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ইকোলজিক্যাল ভারসাম্য ভেঙে যাওয়ায় পোকামাকড় আবাসস্থল হারাচ্ছে। তাদের খাদ্য শৃঙ্খলা না থাকায় বা কোনো উপাদান ঘাটতি হলে নতুন আশ্রয়স্থল খোঁজে। এতদিন যে ফলমূলে সাদামাছির উপস্থিতি দেখা যেত, এখন তা নারকেল গাছে দেখা যাচ্ছে। যশোরে গত কয়েক বছরে এই পোকার আক্রমণে নারকেলের ফলন বিপর্যয় ঘটেছে। ছোট বড় সব গাছই তো মরে যাচ্ছে, পাতায় রোগ, গাছে কোনো ফলন নেই, নারকেল সব শুকিয়ে যাচ্ছে। কোনো গাছে ভরপুর আছে, কোনো গাছে ভরপুর নেই, কম আছে। হোয়াইট ফ্লাই মাছিটা নারিকেল গাছের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলে একদম মহামারী আকারে ছড়াই গিয়েছে। নষ্টটা পাওয়াই যেত না, এখন মনে করেন 10টা ডাব হলে তো দুটো হলেও নষ্ট হবে। তবে নারকেল গাছের ফলন বিপর্যয়ের কারণ হিসেবে গাছের পরিচর্যার অভাব রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। যখন নারকেল গাছের শাখা পরিষ্কার করে, পাতা পরিষ্কার করে, ওই সময় যদি আমরা সার দিই এবং আমরা যদি মাকড় দমন করি এবং যদি আমরা সাদামাছি দমন করি, তাহলে কিন্তু আমরা নারকেলের ভালো ফসল পেতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1200 হেক্টর জমিতে নারকেল বাগান রয়েছে। এসব বাগানে 3 লাখেরও বেশি নারকেল গাছ রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। বীজ বপনের পরে মাত্র 3 মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। স্থানীয় বাজার সহ সারা দেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। অন্যান্য ফসল চাষের তুলনায় লাভজনক হওয়ায় দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্থানীয় জাত ছাড়াও বাড়ির তিল 4 এবং বিনা তিল 3 চাষ করে সফল হয়েছেন ঝালকাঠির চাষিরা। রোগবালাই কম থাকায় তেমন কীটনাশক ছিটাতে হয় না, দিতে হয় না কোনো রাসায়নিক সার। এছাড়া গাছ পরিষ্কার এবং পানি সেচের তেমন প্রয়োজন হয় না, তাই তিল চাষে খরচ অনেক কম বলছেন কৃষক। তিল ফসলে আমাকে সুন্দর চাষ ভালো হয়েছে। হ্যাঁ, আর যদি অভিজ্ঞতা কিছু আমাকে সার দিয়েছে, আর যদি কিছু দিচ্ছে আমার আর ফসল ভালো হয়েছে। আমরা 3-4 হাজার টাকা খরচ করছি, 10-15 হাজার টাকা লাভ। বৃষ্টি বেদল হইলে আর একটু বেশি ভালো হয়। ধান উঠতে যাওয়ার পর এইটা প্রতিটা করে দেয়, এই যে আমরা তিল চাষ করছি, তো এতে অল্প খরচ দেয়, ভালো আমরা লাভ পাই। আমরা অল্প সময়ের ভিতরেই একটা ভালো একটা ফসল পাই। চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তারা আশানুরূপ ফলনও ইনশাল্লাহ পাবে বলে আমরা আশা করছি। আমাদের তেল আবাদের এবার লক্ষ্যমাত্রা ছিল 450 মেট্রিক টন। আমরা আশা করছি প্রায় আমরা এটা 490 থেকে 95 মেট্রিক টনের মতো আমরা তেল পাবো। আর এই তিলটা হচ্ছে আসলে একটি মধ্যমেয়াদী ফসল এবং স্বল্প জীবনকাল থাকায় কৃষকরা এটা চাষাবাদে বেশ আগ্রহ প্রকাশ করছে এবং এখানে সার এবং সেচের পরিমাণও অত্যন্ত কম লাগছে। বা প্রাকৃতিক কারণে আমাদের একটা বৃষ্টি হয়ে যায়, এটা আমাদের উপকার হয়েছে। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 413 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সারা দেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই এর কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।